প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে মূলত যে টপিকটি নিয়ে আমি এখানে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে তোমাদের মাঠ কিন্তু দুদিন পর থেকে শুরু হচ্ছে। 18ই ডিসেম্বর থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে। যারা নর্থ বেঙ্গলের প্রার্থী রয়েছে প্রত্যেকে জানো তোমাদের মাঠ কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে হচ্ছে। তো প্রথমত তোমাদের নিশ্চয়ই যেদিনকার তোমাদের মাঠ রয়েছে ঠিক তার তোমাদের আগের দিন সেখানে যেতে হবে। আগের দিন গিয়ে সেখানে তোমাদের কোথাও থাকতে হবে, থাকার জায়গা বেছে নিয়ে, ঠিক আছে, বা রুম ভাড়া করে সেখানে গিয়ে তোমাকে প্রপারলিভাবে থাকতে হবে। যেহেতু তুমি একটু দূর যাচ্ছ, আজকে যদি অম্বিকানগর সাইডে হতো তাহলেও থাকতে হতো, কিন্তু তোমাকে অনেকটা পথ যেতে হবে। গাড়িতে করে বা ট্রেনে করে, তুমি বাসে করে, ট্রেনে করে, যেভাবে যাক না কেন তোমাকে কিন্তু অনেকটা পথ যেতে হবে। তো সেক্ষেত্রে যে তোমাকে ঠিক আগের দিন রাতে তোমাকে সেখানে উপস্থিত থাকতে লাগবে এবং সেখানে কোনো একটা রুম ভাড়া করে তোমাকে থাকতে হবে। দ্বিতীয় কথা, যেদিনকার তোমার রান থাকবে, অর্থাৎ যাদের রান 18 তারিখ রয়েছে, 17 তারিখ রাত্রেবেলা তারা কী খাবে? বেসিক্যালি এটা নিয়ে খুব ডিপভাবে গভীর চিন্তা করা নেই। রাতে একটু হালকা খাবার খাবে, কারণ পরের দিন সকালে যেহেতু তোমার মাঠ রয়েছে, তো চেষ্টা করবে রুটি না ভাত, এটা অনেকেই বলে, সেটা কোনো ম্যাটার না। তুমি যেটা খেতে অভ্যস্ত, যেটা আগের থেকেও খেয়ে এসছো সেটাই খাবে, নতুন করে কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু সামান্য পরিমাণ, অল্প পরিমাণ খাবে। একটা কথা মনে রাখবে, ভোর থেকে, ঠিক আছে, দেখবে যে 4টা, 4:30, 5টা থেকে লাইন দেওয়া শুরু হয়ে যাবে, ব্যাগ রেখে দিবে, লাইন দেওয়া শুরু হয়ে যাবে। তো তুমিও তোমার যেটা সকালবেলা তাড়াতাড়ি যদি রান শেষ করতে চাও তাহলে সেটাই তোমাকে করতে লাগবে, যত পারো সকালবেলা, ঠিক আছে, লাইন দাঁড়াতে হবে। লাইন দাঁড়ানোর পর তুমি যখন ভিতরে প্রবেশ করবে, যখন একদম তুমি ভিতরে প্রবেশ করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি পিএমটি পিএটি যেটাই হোক না কেন কোয়ালিফাই করো বা কোয়ালিফাই না করো, সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু মাঠের বাইরে আসতে দেবে না। এর জন্য অবশ্যই তোমাকে যে সকল জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে একটা বড় জলের বোতল নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ড্রাই ফ্রুট কিছু নিয়ে যাবে, খেজুর, কিশমিশ, ঠিক আছে, এই জাতীয় ড্রাই ফ্রুট কিছু নিয়ে যাবে, কাজু বাদাম। আর ফলের মধ্যে কলাটা নেওয়ার চেষ্টা করবে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। হয়ে গেল। তারপর সময় মতো তোমার যখন রান হবে ঠিক সেইভাবে রান করবে। এবং প্রত্যেকেই বলছি, আগের থেকে আমি বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকে বলছি, একটা কথা, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার রান কমপ্লিট করতে হবে। রানটা ধরে রাখবে, যারা রানটা ধরে রাখতে পারবে তারা কিন্তু সেখানে সাকসেস হবে। আরেকটা জিনিস যেটা হয়ে থাকে, যখন তুমি যাচ্ছ, ঠিক আছে, তোমার রান হবে, তার আগে তোমাকে যে জায়গায় রাখা হবে, এক জায়গায় বসিয়ে রাখা হবে, তারপরের স্টেপে তুমি রান করবে, তার আগে দেখবে তোমার আগে অনেকজন রান করছে। তো সেই গ্রুপে দেখতে পারো অনেক প্রার্থী রয়েছে যারা খুব তাড়াতাড়ি প্রথম একটা রাউন্ড, দুটো প্রত্যেকটা রাউন্ড পুরো স্পিডে ঘুরছে, প্রচণ্ড দৌড়াচ্ছে। তুমি সেটা দেখে তুমি নিজেও ভাবছো না প্রথমে পাক আমি পুরো দৌড়াবো, এরকম করতে যাবে না। একটা জিনিস লক্ষ্য করবে, যদি সে রানার হয়ে থাকে, যদি সে আগের থেকে, অনেক আগের থেকেই রান বা অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যদি কোনো প্রার্থী এরকম থাকে যে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দিয়েছে, এবার সে রানের প্র্যাকটিস জন্য যাচ্ছে, তাহলে কিন্তু এরকম ভুল তুমি কখনোই করবে না যে একবারে প্রথম রাউন্ডে পুরা জোরে শরীরে যত শক্তি আছে 1 রাউন্ড 2 রাউন্ড আমি সেটা দিয়ে মারলাম, সেটা করার চেষ্টা করবে না, অনেকটা পিছিয়ে পড়বে। তুমি যেভাবে রান প্র্যাকটিস করেছো, তোমার শরীরের সক্ষমতা যেমন, ঠিক সেইভাবে তুমি মাঠে কিন্তু সেখানেও কিন্তু দৌড়াবে। প্লাস পয়েন্ট কী আছে, তুমি জানো ডিজিটাল ওয়াচ ঘড়ি উপরে থাকবে, সেখান থেকে তুমি তোমার রান সুন্দরভাবে গণনা করতে পারবে মাইন্ডসেটে, যে এত 4 মিনিট 30 সেকেন্ড এত সময় আছে, আমাকে এই 1টা বা 2টো পাক কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কোনো চাপ নেওয়ার দরকার নেই, যে যেভাবে প্রিপারেশন নিয়েছে সে সেভাবেই যাবে। আর মাঠে গেলে জোশটা আরও বাড়বে, কখন দেখবে, কারণ অনেকজন প্রার্থী সেখানে দৌড়াচ্ছে, ফলে ভিতর থেকে তোমারও একটা বিশ্বাস আসবে যে হ্যাঁ আমিও পারবো। অবশ্যই তুমি পারবে, তোমরা প্রত্যেকে পারবে, এই জিনিসটা মনে রাখো। এবার রানের আগে বা এখনও এক্সপেক্ট মনে হয়, যেটা অনেকেরই প্রবলেম হয়, সেটা হচ্ছে শিন পেইন, ঠিক আছে। তোমরা এটা অনেকের কাছে শুনবে যে রান করতে গেলে আমাদের শিন পেইন হচ্ছে। কেন এটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, বা কাদের এটা হয়, সেটা আমি তোমাদের প্রথমত একটু বলে রাখি, ঠিক আছে। শিন পেইনটা কাদের হয়, মনে করো যাদের শরীরের ওভার ওয়েটটা খুব বেশি, যাদের শরীরের ওয়েট খুব বেশি, যখন তারা হঠাৎ করে কোনো রানিং অ্যাক্টিভিটি করতে যায়, দৌড়াদৌড়ি করতে যায়, আমাদের যে পা রয়েছে তাদের সেই পা লোড নিতে পারে না, হাড়ের ওপর প্রেশার পড়ে, ফলে সেখান থেকে হাড় ব্যথা হয়, ঠিক আছে। সেটাকে একরকমভাবে আমরা বলতে পারি। 2 নম্বর, যাদের আপার পার্টের তুলনায় লোয়ার পোর্শন যেটা রয়েছে উইক, সেক্ষেত্রে তাদের অনেক সময় হয়ে থাকে।
ব্যায়াম করার রানিং করার আগে ঠিকমতো স্ট্রেচিং না করলে অনেক সময় এই শিন পেনগুলো হয়ে থাকে। তোমরা অনেককে দেখে থাকবে, আমরা মনে করো কোনো একজন প্রত্যেকদিন 2 কিলোমিটার করে রান করে, হঠাৎ সে 2 কিলোমিটার রান করতে করতে একদিন হঠাৎ করে সে 2-এর জায়গায় 5 কিলোমিটার রান করে দিল, হঠাৎ করে তার যে পায়ের সক্ষমতা সেই তুলনায় বেশি, সেই সময় দেখা যায় যে অনেকের সেখানে শিন পেন দেখা যাচ্ছে। তো মূলত এইসব কারণে শিন পেন হয়ে থাকে। আরেকটা জিনিস যেটা সঠিক যদি তুমি রানিং শু ইউজ না করো, সেটা তোমার শিন পেন ব্যথা দিতে পারে। মাঠে যদি রান করো তাহলে ঠিক আছে, মাঠে রান করার জায়গায় বা কোনো উঁচু নিচু জায়গায় বা অসমান জায়গায়, বিশেষ করে কংক্রিটের রাস্তা, পিচ বা রোড, সেখানে যদি রান করো তাহলে কিন্তু তোমার অবশ্যই শিন পেন হবে। হাড়ের ওপর সেখানে হাড় এবং পাশাপাশি হাঁটুর উপর সেখানে প্রচুর পরিমাণে চাপ পড়ে, সেই সময় কিন্তু শিন পেন হয়ে থাকে। বেসিক্যালি তাদেরই হয়ে থাকে যারা মূলত মনে করো এই যে একটা পরীক্ষা তোমরা দিচ্ছ, প্রথমে লিখিত পরীক্ষা দিয়েছ, এক্সারসাইজ তেমন কিছু করনি, হঠাৎ করে আমাদের পরীক্ষা, আমাদের এখন রান করতে হবে, তো সেই সব প্রার্থীদের ক্ষেত্রে অনেকটা হয়ে থাকে। যারা আগে বিভিন্ন জায়গায় কাজ করেছে, অফিসে যাচ্ছে বা বেসিক্যালি টিউশন পড়াচ্ছে, যাতায়াত করছে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের ব্যথাটা একটু কম হয়। কিন্তু যারা একবারে বসে থাকে তাদের ক্ষেত্রে ব্যথাগুলো কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। তো অনেক সময় শিন পেন ব্যথাটা এতটা পরিমাণ হয়ে যায় যে আমাদের হাঁটতে চলতে হাঁটাচলা করতে অসুবিধা হয়, সে সময় কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং এই শিন পেন হলে আমাদের কী কী করা উচিত, প্রাথমিকভাবে যেগুলো করা উচিত, প্রথমত তোমাদের বলতে হচ্ছে, প্রথমত তুমি যখন দেখছো যে তোমার শিন পেন প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো তোমাকে 2-3 দিন রেস্ট নিতে হবে। এখন তো রেস্ট নেওয়ার, যদি তোমার রান প্র্যাকটিস হয়ে থাকে, কারণ রান প্র্যাকটিস অনেক দিন থেকেই তোমরা অনেকেই করছো, যদি মনে হয় যে শিন প্র্যাকটিস হয় তো অবশ্যই রেস্ট নেওয়া দরকার, 2-3 দিন রেস্ট নেওয়া দরকার। তারপরে যেটা জরুরি সেটা হচ্ছে বরফের শেক। বরফের শেকটা কী করবে, যেখানে ব্যথা হচ্ছে সেখানে বরফটা সরাসরি লাগাবে না, বরফটাকে কোনো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে সেখানে আস্তে আস্তে দিনে 3 থেকে 4 বার শেক দেওয়ার চেষ্টা করবে বরফ দিয়ে। তারপর দিনের বেলায় যখন রোদ উঠবে তখন পায়ের মধ্যে সরিষার তেল মাখিয়ে সুন্দর করে, যে স্থানটা ব্যথা, একটু তুমি কি করবে, রোদে থাকবে, রোদে পা দুটোকে দিয়ে দিবে, সেখান থেকে কারণ ভিটামিন ডি, ঠিক আছে, খুবই যেটা গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম সমৃদ্ধ, সেটা তুমি অবশ্যই করতে পারো। এর পাশাপাশি ঘুমানোর আগে যখন তুমি ঘুমাতে যাবে, তোমার যে পা রয়েছে শরীরের একটু উপরে, মানে এক কথায় পায়ের নিচে বালিশ দিয়ে একটু পায়ের দিকটা, পাটা যেন একটু উপর দিকে থাকে, সেটা করার চেষ্টা করতে পারো। এবং যেটা সর্বোপরি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমাকে জল খেতে হবে, এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে সমস্ত খাবার রয়েছে সেগুলো তোমাকে খেতে হবে। সকালবেলা উঠে, আমি এর আগেও বলেছি, ছোলা খাবে, যে প্রচুর পরিমাণ তোমার ফাইবার ক্যালসিয়াম থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবে, তো দেখবে আস্তে আস্তে সেই ব্যথাটা কমে যায়। যদি দেখো যে তা সত্ত্বেও, এই সমস্তগুলো করা সত্ত্বেও ব্যথা কমছে না, তো অবশ্যই তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে একদম কনসাল্ট, তোমাকে একটা অর্থোপেডিক ডক্টরের সঙ্গে তোমার যোগাযোগ করা উচিত, বা অর্থোপেডিক ডক্টরকে তোমার দেখানো উচিত। এগুলো হয়ে থাকে, রানিংয়ের সময় এগুলো হয়ে থাকে। তো আমি বলবো একটা কথাই, যাদের সমস্যা রয়েছে তারা এইগুলো করতে পারো, ঠিক আছে। খুব সমস্যা হলে অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত, যেটা বলে আমি মনে করি। আর যদি হালকা হালকা সমস্যা থাকে তো একটু ধীরে সুস্থে রান করবে, নিজের শরীরের অনুযায়ী তুমি কতটুকু পারো, সক্ষমতা তোমার কতটুকু, সেই হিসেবে রান করবে। দেখো, তোমার পাশাপাশি তোমার এক বান্ধবী থাকতে পারে, হতে পারে তার যতটুকু ক্ষমতা আছে তোমার ততটুকু ক্ষমতা নেই, কিন্তু তুমি তোমার ক্ষমতার মধ্যে থেকে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার রান কমপ্লিট করতে পারছো কিনা সেটা তুমি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। ওভার এক্সারসাইজ করতে যাবে না, ওভার ব্যায়াম করতে যাবে না, যতটুকু হয়েছে এনাফ হয়েছে। একটা কথা মনে রাখো, ঠিক আছে, মাত্র 800 মিটার তোমাকে দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আবার বলছি, ইজি, সহজ রয়েছে, শুধু তোমাকে মাঠটা ধরে রাখতে হবে, খুব জোরে দরকার নেই। ঘড়ি রয়েছে, ঘড়ি অনুসারে তুমি দৌড়াবে, যদি দেখো সময় কম রয়েছে সেক্ষেত্রে একটু বেশি দৌড়াবে। কিন্তু যারা সত্যিকারের গোল হয়ে থাকে, যাদের সত্যিকারের লক্ষ্য হয়ে থাকে, যারা ডাব্লিউবি কনস্টেবল আমাকে পেতেই হবে, তারা কিন্তু কখনোই এই 1 মাস ধরে রান করছে না, তারা রান করছে ঠিক অনেক দিন আগের থেকে। যদি তোমার গোল হয়ে থাকে, কারো গোল হয়ে থাকে যে আমাকে চাকরিটা পেতেই হবে, তো আমি মনে করি সে 4 মাস 5 মাস 6 মাস আগের থেকে রান শুরু করছে। এবং এই যে তোমাদের বললাম শিন পেন, এটা কখন হয়, তুমি যখন মাঠে নামবে, একদম প্রথম মাঠে নামবে, কিছুদিন রান করবে, তারপর থেকে এইটা শুরু হয়ে যাবে। তারপর একবার শিন পেন কমে গেলে কিন্তু পরবর্তীকালে সেই শিন পেনটা হয় না, ঠিক আছে, মানে পা তোমার ওজন বুঝে, তোমার ক্ষমতা বুঝে সেটা মেকআপ করে নেয়। তো যারা প্রথম একদম নামো, যারা আগের থেকে মনে করো 3-4 মাস আগের থেকে যারা রান করতে, অনেকে দেখা যায় তাদের শিন পেন ছিল, এখন ধীরে ধীরে সেটা কমে গেছে। এখন রেজাল্ট দেওয়ার পর
আমি যদি রান করতে যাই সেক্ষেত্রে সিন পেনটা যদি আমার হয় তাহলে তো আমার অসুবিধা হবে, কারণ আমার হাতে গোনা কয়েকটা মাত্র দিন রয়েছে। এর জন্য আমি বলি যাদের গোল থাকে, সেটা যে কোনো এক্সাম, ডাব্লিউবি কনস্টেবল বলতে পারো, কেপি কনস্টেবল বলতো, জিডি কনস্টেবল বলতো, আরপিএফ কনস্টেবল বলো, যেটা তোমার গোল থাকা উচিত সেটা তোমার আগের থেকেই শুরু করা উচিত, ঠিক আছে? তো এইটুকু বিস্তারিতভাবে বললাম। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষ করার আগে তোমাদের আবার একটা কথা বলছি, সবাইকে বেস্ট অফ লাক। একটা কথা মনে রাখবে, যেখানে রান হোক না কেন, তুমি একটা জিনিস মনে রাখবে, তোমার 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কেবলমাত্র মাঠে থাকতে হবে, তোমাকে মাঠে দৌড়াতে হবে, তোমাকে মাঠে থাকতে হবে, তোমাকে সিলেক্ট হতে হবে। মনের জোর এইটা কিন্তু একটা বিরাট জিনিস মাঠে কাজ করবে তোমার জন্য। মনের জোরটা মাঠে তোমার জন্য একটা কিন্তু বড় জিনিস কাজ করবে। অনেকে এরকম দেখেছি, অনেক এরকম আছো যারা, আমি যখন রান করেছি আমার বোনদের সাথে ছিল, পরবর্তীকালে যারা রান করেছে অনেকে কমেন্টও করে, যেখানে আমি যেখানে রান প্র্যাকটিস করতাম ফর এক্সাম্পল, সেখানে আমার টাইম লাগতো 6 মিনিট 45 সেকেন্ড, 7 মিনিটের কাছাকাছি, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে রান কমপ্লিট করতে হলো। কিন্তু সেই সব প্রার্থীদের দেখা যায় অনেক সময় 6 মিনিট 25 সেকেন্ড, 6 মিনিট 26 সেকেন্ড, 6 মিনিট 28 সেকেন্ডের মধ্যে সেখানে যে মাঠ কমপ্লিট করতে পারছে, ঠিক আছে? তো এই যে মনের জোর, এই যে স্পিরিট ভিতরে, এটা তোমাদের বজায় রাখতে লাগবে, ঠিক আছে? কিছুই না, আশা করছি তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, সাকসেস হও। সাকসেস হওয়ার পরে 23 তারিখ থেকে আবার নিয়ে আসছি তোমাদের জন্য জিকে ক্লাস। যতটুকু পারি তোমাদের জন্য জিকে ক্লাস দেওয়ার চেষ্টা করব, পাশে থাকবে। আমিও তোমাদের গাইড করার চেষ্টা করব। কেপি কনস্টেবলের রেজাল্ট দেওয়ার পর যেন ইন্টারভিউ রয়েছে, সেখানেও তোমাদের গাইড করার চেষ্টা করছি। 3-4টে ভিডিও দিয়ে রেখেছি, আপনাকে আমি তোমাদের আরও ভিডিও দিব আস্তে আস্তে লেডি কনস্টেবলের। তো প্রত্যেকে আমি বেস্ট অফ লাক জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, রিল্যাক্সে থাকো। এখন এই কদিন পড়াশোনা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, যা হয়েছে। রানিংটা কমপ্লিট করে আসো। পিএমটি পিএইটিতে যেন তোমার সেই অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে পাস ইন পিএমটি অ্যান্ড পিএইটি, এটা যেন লেখা থাকে। তারপর আমাদের নেক্সট পরবর্তী স্টেপ নিয়ে আমরা তৈরি হব। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।